নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যারা স্টুডেন্ট তারা একই জায়গাতে একই পস্টারে বসে দীর্ঘক্ষণ পড়াশোনা করেন। যারা জব করেন, জবের জন্য বাইরে যেতে হয়, প্রচুর হাঁটাচলা করতে হয় বা এক জায়গায় দাঁড়িয়ে অনেকক্ষণ কাজ করতে হয়, বা যারা চেয়ারে বসে, চেয়ারে একইভাবে বসে দীর্ঘক্ষণ ল্যাপটপ বা কম্পিউটারের সামনে কাজ করতে হয়, ঘাড় ঝুঁকিয়ে কাজ করতে হয়। যাদের বয়স একটু বেশির দিকে, বয়স বাড়ার সাথে সাথে কিন্তু হাত পা ঘাড় কোমর ওভারঅল শরীরের শক্তি কমতে থাকে। আজকে দেখাচ্ছি খুব সহজ কয়েকটি স্ট্রেচিং এক্সারসাইজ। মোট কথা হলো ৮ থেকে ৮০ সকলের জন্য আমার আজকের এই ভিডিও। যদি সম্ভব হয় এক সেট আমার সাথে প্র্যাকটিস করে দেখুন। সারাদিন সারাদিনের মধ্যে ১০ মিনিটের এই প্র্যাকটিস করার পর আপনি বুঝতে পারবেন শরীর আপনার কতটা হালকা ফিল করছে। একদম প্রথমে করছি নেক রোটেশন। দেখুন, ইনহেল আপ, এক্সহেল ডাউন, ইনহেল আপ, এক্সহেল ডাউন। Inhale up, exhale down. Opposite. যখন উপরে থাকবো তখন ইনহেল করব, বড় করে শ্বাস নেব, নিচে আসবো তখন শ্বাস ছাড়বো। উপরে বড় করে শ্বাস নেব, নিচে আসবো, শ্বাস ছাড়বো। নেক্সট, ক্রস রোড টার্ন, যার জন্য ইনহেল আপ, এক্সহেল ডাউন, দেন সাইড টু সাইড। ইনহেল আপ, exhale down, side to side. বড় করে শ্বাস নেব, শ্বাস ছাড়বো। নেক্সট, স্কাই রিচ, যার জন্য দেখুন নমস্কার পোজে হাত রাখলাম, তারপর হাত এভাবে সাইডে করে উপরে নিয়ে যাবো, টান টান করে আবার এভাবে নিচে নিয়ে আসবো। হাত টান টান করে উপরে নিয়ে যাবো। আমরা বিশেষত মহিলারা ভাবি বাড়ির কাজকর্ম করতে করতে আমাদের অনেকখানি এক্সারসাইজ হয়ে যায়, কিন্তু একবার ভেবে দেখুন তো লাস্ট কবে এই দুটো হাত আপনি এভাবে টান টান করে উপরে তুলেছিলেন। নিজেদের শরীরকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের অ্যাক্টিভিটি কিন্তু ভীষণ প্রয়োজন, তাই প্রতিদিন নিয়ম করে এক্সারসাইজ করাও কিন্তু আমাদের অবশ্যই দরকার। নেক্সট, সাইড বেন্ড, যার জন্য দেখুন চেয়ারের সাইডে একটা হাত রাখলাম, বাম হাত রাখলাম চেয়ারের সাইডে, যদি হাতল ভালা চেয়ার হয় হাতল ধরুন, তারপর ঠিক এইভাবে হাত তুলে এভাবে সাইডে বেন্ড করব। সাইড বেন্ড করে এখানে 5 to 10 সেকেন্ড মতো এভাবে হোল্ড করব। এবার ডান হাত রাখলাম চেয়ারের উপর, চেয়ারের সাইডে, এবার বাম হাত উপরে তুলে আবার সাইড বেন্ড করব। এখানেও 5 to 10 সেকেন্ড মতো আমরা হোল্ড করব। আবার একবার বাম হাত রাখলাম চেয়ারের সাইডে, ফাইভ টু 10 সেকেন্ড এখানে হোল্ড করব। ডান হাত রাখলাম চেয়ারের সাইডে, নেক্সট টুইস্ট করব, যার জন্য দেখুন
ঠিক এইভাবে দুটো হাত চেয়ারের পিছনে রাখবো, একটা হাত রাখলাম চেয়ারের এখানে, যদি হাতল থাকে হাতল ধরবেন, আর বাম হাত রাখছি চেয়ারের পিছনে। এভাবে এখানে আমরা 10 সেকেন্ড মতো হোল্ড করবো। বড় বড় করে শ্বাস নেবো, শ্বাস ছাড়বো। এবার রাইট সাইড, একইভাবে রাইট সাইডে ঘুরবো। দৃষ্টি থাকবে পিছনের দিকে। আবার একবার ঘুরবো, বাম সাইডে ঘুরবো, দৃষ্টি পিছনের দিকে থাকবে। এবার ডান সাইডে ঘুরবো। যদি ইচ্ছে হয় একটুখানি এখানে রেস্ট নিতে পারেন। এবার শোল্ডার রোটেট করব। প্রথমে সামনের দিকে পিছনের দিকে নিয়ে যাব। প্রথমে কি করব, এভাবে উপরে তুলবো, সাইড পিছনে নিয়ে যাব, আবার নিচে নিয়ে আসবো, একটুখানি চেপে চেপে। শোল্ডার রোটেট করছি। এবার অপোজিট পিছনের থেকে সামনের দিকে আসবো। নেক্সট হিপ স্ট্রেচ, যার জন্য দেখুন বাম পা রাখলাম ফ্লোরের উপরে, ডান পা তুললাম বাম পায়ের উপর, দুটো হাত রাখছি ডান পায়ের উপর। এবার সামনের দিকে হালকা করে ঝুঁকবো, খুব বেশি প্রেসার দিয়ে নয়, আমাদের ব্যাক মাসেলের উপর আর থাই মাসেলের উপর ভালো রকমের প্রেসার আসবে। এখানে আমরা 5 সেকেন্ড মতো হোল্ড করব। ডান পা নিচে রাখবো, ঠিক একইভাবে বাম পা তুললাম, দুটো হাত রাখলাম বাম পায়ের উপর, সামনের দিকে ঝুঁকবো হালকা করে। আরেকবার করবো, ডান পা তুললাম বাম পায়ের উপর, বাম পা তুলছি, সামনের দিকে হালকা ঝুঁকবো, দুটো পা ফ্লোরের উপর রাখলাম। নেক্সট করব ফ্লোর টাচ, যার জন্য দেখুন একটু চেয়ারের সামনের দিকে বসলাম, দুটো পা মোটামুটি একই জায়গাতে রাখলাম। এবার ফ্লোর টাচ করব। কোমরে ব্যথা থাকলে এই ব্যায়ামটি স্কিপ করবেন, এখানে আপনারা রেস্ট করুন। যদি কারো কোমরে ব্যথা থাকে এখানে রেস্ট করুন, বাকি সবাই করতে পারেন। তাহলে কি করব, দুটো পা মোটামুটি এক জায়গায় রেখেছি, এবার ফ্লোর টাচ করব। প্রথমে মিডিলে, তারপর সাইডে, দুটো সাইডে, এভাবে। লেফটে গেলাম, মিডিলে এলাম, আবার রাইট। হাত যদি ফ্লোর অব্দি না আসে, যতটুকু আসবে সেভাবে প্র্যাকটিস করতে পারেন। ওপরে এলাম, এবার চেয়ারের থেকে আমি উঠে দাঁড়ালাম, চেয়ার সামনে রেখেছি,
চেয়ার সামনে রেখে এবার কি করব, ল্যাগ স্ট্রেচ, যার জন্য দেখুন দুটো হাত রাখলাম চেয়ারের উপরে, পা একটু দূরত্বে খোলা রেখে এইভাবে এইভাবে ঝুঁকবো। স্ট্রেচ আসবে আমাদের হাতের ওপর, আমাদের ব্যাক মাসেলের ওপর, পায়ের ওপর। এখানে এইভাবে ঝুঁকবো, এখানে আমরা 10 সেকেন্ড মতো এখানে হোল্ড করব। হাত স্ট্রেট খোলা আছে, উপরে এলাম, 2-3 সেকেন্ড মতো এখানে হোল্ড করব। 2-3 সেকেন্ড এখানে রেস্ট করে নিয়ে আবার একবার করব। দুটো হাত রেখেছি চেয়ারের উপর, দুটো পা একটা দূরত্বে খোলা আছে, এবার সামনে নিচের দিকে ঝুঁকবো। এখানে 10 সেকেন্ড মতো হোল্ড করব। উপরে এলাম, নেক্সট কাফ স্ট্রেচ, যার জন্য দেখুন দুটো হাত রেখেছি চেয়ারের উপর। প্রথমে বাম পা সামনে রাখলাম, বাম পা হালকা ফোল্ড করব, ডান পা পিছনের দিকে স্ট্রেট করব। স্ট্রেচ আসবে আমাদের ডান পায়ের উপর, ডান পায়ের পিছনের দিকে ভালো রকমের স্ট্রেচ আসবে। বাম পা হালকা ফোল্ড করে রেখেছি, এখানে 10 সেকেন্ড মতো এভাবে হোল্ড করব। এবার ডান পা সামনে নিয়ে এলাম, হালকা ফোল্ড করব, এভাবে ভাঁজ করব, বাম পা সোজা করব, স্ট্রেচ আসবে আমাদের বাম পায়ের উপর। 10 সেকেন্ড মতো এখানে আমরা হোল্ড করব। আবার একবার ডান পা পিছনে নিয়ে যাব, ডান পা ফোল্ড করব, বাম পা ফোল্ড করলাম, ডান পা স্ট্রেট খুলেছি। টেন সেকেন্ড হোল্ড করব। ডান পা সামনে নিয়ে এলাম, বাম পা পিছনে নিয়ে গেলাম, ডান পা সামনে, ডান পায়ের মধ্যে হালকা ফোল্ড করেছি, ভাঁজ করেছি ডান পা। এবার একটুখানি রেস্ট করব, যার জন্য দেখুন দুটো হাত রাখলাম আবারও চেয়ারের উপর। এবার কি করব, রেস্টের সময় হিল এন্ড টো আপ। প্রথমে হিল তুললাম, গোড়ালি তুললাম, টো পায়ের পাতা তুলবো, তারপর আবার ফ্লোরের মধ্যে আসবো। এটা 30 সেকেন্ড মতো করব। গোড়ালি তুললাম, পায়ের পাতা তুললাম, আবার একবার করব। লাস্ট পায়ের পাতা তুললাম। জামা কাপড় কাচার পর যখন আমরা শুকোতে দিই, তার আগে একবার ভালোভাবে আমরা জামা কাপড় নিগড়ে নিই, যাতে ভেজা জামা কাপড় থেকে এক্সেস জল বাইরে বেরিয়ে যায়।
ঠিক একই রকম কাজ করে এই স্ট্রেচিং এক্সারসাইজ। আমাদের শরীরে জমা সমস্ত ময়লা, সমস্ত টক্সিনস কিন্তু বাইরে বের করে দেয়। তাই ছোট বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্ক সকলেরই কিন্তু উচিত প্রতিদিন সুস্থ থাকার জন্য প্রতিদিন নিয়ম করে এই স্ট্রেচিং এক্সারসাইজ বাড়িতে প্র্যাকটিস করার। আমি আশা করবো আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয়, তাহলে দয়া করে আমার ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। হরে কৃষ্ণা।